আপনারা আজকের প্রধান সন্তর্মদেশকের দেশনা শ্রবণ করবেন। আমাদের সকলের নন্দিত পরিচিত বাংলাদেশ সংক্রান্তিক মহাসভার প্রাক্তন মহাসচিব লোকজিৎ মহাতেরো উনি দেশনা করবেন। আপনারা মোবাইল সাইলেন্ট করে রাখবেন এবং পায়ে জুতা থাকলে খুলে রাখবেন এবং শ্রদ্ধার সহিত ভক্তি মনে আপনারা সদ্ধর্ম শ্রবণ করুন। नमो तस्स भगवतो अरहतो सम्मा सम्बुद्धस्स तसंकम्मं सदं कत्वयानं न कपति यस्य अपतितो सुमनो विपकं पटिसेवति न संकम्मं सदं कत्वायो कत्तो ननुपत्तति यस्य अपतितो सुमनो विपकं पटिसेवति सुखमत्तयत लोके अतु वित्तयत सुखम् सुखसमयत लोके अतु ब्रह्मयत सुखम् ईशा बुद्धतितास सम्बुद्ध बलुकोपमम् दानं वयदिं कत्वा सम्बुद्धिं सालभन्ति ते एतेन सस्वज्जेन होतु ते जयमङ्गलं ते। পরমাগত পরম জ্ঞাতিগণকে স্মরণ করে তাদের পারলৌকিক সদ্গতি কামনায় এবং পিতামাতার নিরোগ দীর্ঘের কামনায় আমাদের সমাজ গগনের একজন উদীয়মান ধার্মিক উপাসক বাবু বাবলু বড়ুয়া এবং তৎসহধর্মিণী পরিবার কর্তৃক আয়োজিত আজকের এই মহতি পূর্ণময় অষ্টপুষ্কর সংবাদান অনুষ্ঠানের পরমারাধ্য মাননীয় সভাপতি বরহাতিয়া বুদ্ধিনিকেতন বিহারের সুযোগ্য বিহার অধ্যক্ষ পরম শ্রদ্ধেয় শুদ্ধানন্দ মহাতেরো মহোদয়, আজকের অনুষ্ঠানের সঙ্গ প্রধান উদ্বোধক ড্যামসা শাক্যমণি বিহারের সুযোগ্য বিহার অধ্যক্ষ নবরূপকার, অতি সাম্প্রতিক সময়ে যিনি 4টি বৌদ্ধ প্রতিরূপ দেশ ভ্রমণ করে এসেছেন, আমাদেরকে তার সেই লব্ধ অভিজ্ঞতা এবং সে দেশের ধর্ম কৃষ্টি সভ্যতা বিকাশে যে তত্ত্ব সম্বলিত কথা আমরা শুনব, সেই পরম শ্রদ্ধেয় বদন্ত শিলানন্দ মহাতেরো মহোদয় অনুষ্ঠানে উপস্থিত আমাদের সংঘ সমাজের একজন অত্যন্ত আলোকিত সাংঘিক ব্যক্তিত্ব, আবিধার্মিক দেশক আমরা যাকে বলি, বান্দরবান সার্বজনীন কেন্দ্রীয় বিহারের সুযোগ্য বিহারাধ্যক্ষ আমার অত্যন্ত প্রিয় ভাজন চন্দ্রজ্যোতি মহস্তবীর মহোদয়, শরণানন্দ স্থবির, রাহুল স্থবির প্রমুখ মাননীয় মহান সংঘের প্রতি বিনম্র চিত্তে শ্রদ্ধা অর্ঘ্যবন্দনা নিবেদন করছি। আপনাদের সকলের প্রতি মৈত্রী চিত্তে পূর্ণদান আশীর্বাদ। যাদেরকে স্মরণ করে আজকের আয়োজন, তাদের পারলৌকিক সদ্গতি কামনায় পুণ্যদান, যাদের দীর্ঘায়ু কামনায় পিতামাতা, তাদের নিরোগ দীর্ঘ জীবন কামনায় পুণ্যদান ও আশীর্বাদ জ্ঞাপন করছি। ধর্মপ্রাণ প্রিয় উপাসক উপাসিকা বিন্দু, আজকের এই আলোচনায় আমাদের শিক্ষক শশীভূষণ বাবু মহোদয় একটি কথা বলেছেন যে বৌদ্ধ ধর্ম দর্শনে বিদ্যের চেয়ে চিত্ত হচ্ছে বড়। কিভাবে চিত্ত বড় হয়? আসলে আমাদের যে বিবিধ খাদ্যদ্রব্য এখানে রয়েছে সেগুলো হচ্ছে বিদ্য। যদি আপনি আহারগুলো গ্রহণ না করেন, চিত্ত দিয়ে কি আহার গ্রহণ করা যায়? তাহলে চিত্ত কিভাবে বড় হবে?
এদের চিত্তের চেয়ে বৃত্ত বড় আমরা লৌকিকভাবে দেখি, কিন্তু আপনি যখন লোকোত্তর জগতে বিচরণ করবেন বা জন্মান্তর বিষয়গুলোকে ভাববেন, কর্মান্তর বিষয়গুলোকে চিন্তা করবেন, তখন কিন্তু মূলত চিত্তই হচ্ছে তার প্রধান। এটি এখানে তিনি উপস্থাপনা করেছেন। মহাকারণিক তথাগত বুদ্ধ যখন বেনুবন বিহারে অবস্থান করছিলেন, তিনি একদিন পিণ্ডচারণে বের হয়েছেন। পথের মধ্যে একজন সুমন মালাকার নামক ব্যক্তি, তিনি বুদ্ধকে বিবিধভাবে বিভিন্ন জনে দানকর্ম সম্পাদন করতে দেখে তার চিত্ত জগৎ উৎপন্ন হলো, ও আমি জন্ম জন্মান্তর দান করি নাই, সেজন্য দরিদ্র হয়েছি। এই জন্মেও দান করার কোনো বিত্ত আমার কাছে কোনো কিছু নাই। আমি কি এভাবেই আমার জীবনটা চলে যাবে? তার হাতে 8টি ফুল বা মতান্তরে 8 মুঠো ফুল, এটি নিয়ে অনুবাদে একটু মত পার্থক্য বা মতনৈক্য রয়েছে, তবে ফুল ছিল। তো তিনি এই 8টি ফুল মূলত রাজা বিম্বিসারকে তিনি প্রতিদিন দান প্রদান করতেন, তার বিনিময়ে তিনি অর্থ লাভ করতেন। মূলত তার চাকরি ছিল সেটাই, এই ফুলগুলো সংগ্রহ করে রাজা বিম্বিসারকে প্রদান করা। তিনি বুদ্ধকে দেখেই ভাবছেন, না, আজকে এই ফুলগুলো আমি রাজা বিম্বিসারকে প্রদান করব না, আমি বুদ্ধকে প্রদান করব। আবার অপরদিকে রাজার সাথে তার যেহেতু চুক্তি আছে, প্রতিদিন এই ফুলগুলো প্রদান করতে হবে। যদি রাজাকে এই ফুল প্রদান না করে, তাহলে তো তার মৃত্যুদণ্ড হতে পারে। এটি স্বাভাবিক। যেমন আপনারা যারা ব্যবসা করেন, একজনের যদি সাথে চুক্তি হয় প্রতিদিন তুমি এই জিনিসগুলো আমাকে দেবে, তো একদিন যদি তিনি না দেয়, তাহলে তার সাথে আপনার বই দিতে হবে না। আর রাজা তো সেখানে তো আপনি অন্য মতো পার্থক্য বলার মতো চিন্তা করার কোনো সুযোগ নাই। রাজা যদি বলতে পশ্চিম দিকে সূর্য উঠেছে, রাজতন্ত্র আপনাকে সেটা বলতে হবে। যেমন থাইল্যান্ডের রাজতন্ত্র আছে, রাজতন্ত্র, সেখানে আপনি অবাক হবেন, রাজার বিরুদ্ধে কেউ কোনো কিছু লিখতে পারে না, বলতে পারে না। ওদের আইনের এটা বিষয় রয়েছে। তো এখন হয়তো আধুনিক গণতন্ত্রে আমরা অনেকে স্বাধীন মতো বা প্রকাশ করতে পারি, তখন সেটাও ছিল না। রাজা যেটা বলে সেটাই, যার কারণে সে খুব চিন্তিত হয়ে পড়ল। রাজাকে যদি আজকে ফুল দিতে না পারি, তাহলে রাজা তো আমাকে মৃত্যুদণ্ড প্রদান করবেন নিশ্চিত। এরকম চিত্তের সাথে যুদ্ধ করতে করতে তিনি সিদ্ধান্ত নিলেন, আমার মৃত্যু হোক, তবুও আমি বুদ্ধকে এই পুষ্প সমূহ দান করব। বুদ্ধ তার চিত্তক্ষণ বিষয়টা বুঝতে পারলেন, কারণ বুদ্ধগণ ক্ষেত্র বিশেষে যে কোনো মানুষকে দেখে মাঝে মধ্যে তারা চিন্তা করেন। বুদ্ধগণ যে সব বিষয় সবসময় দেখেন কিন্তু তা না। যেমন বুদ্ধকে একবার প্রশ্ন করা হয়েছে, তথাগত বুদ্ধ, আপনি কি সর্বজ্ঞ? বুদ্ধ বলেন, হ্যাঁ, আমি সর্বজ্ঞ। বলে, সত্যি আপনি সর্বজ্ঞ? বলে যে আমি সর্বজ্ঞ নয়। এটা কেমন? একবার বলছেন সর্বজ্ঞ, অর্থাৎ সর্ব বিষয়ে জানেন, আবার বলছেন সর্বজ্ঞ নয়। না, আপনি সর্বজ্ঞ কিনা আসলে? তখন বলছে, না, আমি সর্বজ্ঞ নয়। তাহলে দ্বিযুক্তি হলো। তখন বুদ্ধ বললেন, তথাগত বুদ্ধ যেদিকে দৃষ্টি নিক্ষেপ করে সে বিষয়ে সর্বজ্ঞ, যেদিকে দৃষ্টি নিক্ষেপ করে না সেই বিষয়ে তথাগত বুদ্ধগণ সর্বজ্ঞ নয়। অর্থাৎ যেদিকে দেখে, যাকে নিয়ে দেখে, তার সম্পর্কে বুদ্ধ বলতে পারেন, যার দিকে দেখে না সে সম্পর্কে বলতে পারে না। বলতে পূর্ব দিকে দেখলে পূর্ব দিক সম্পর্কে বলতে পারি, পশ্চিম দিক দেখলে পশ্চিম দিক সম্পর্কে বলতে পারি। যেমন আমাদের সমাজে একটা সময় ছিল, বিশেষ করে আমাদের সাধারণত মহাতের ও গণমান্তে, ওখানে গেলে বলে যে আমরা কি বলতেছি, ভান্তেগুলো সব শুনছে, জানছে। তো ভান্তের আর কাজ নাই, আমরা কি বলছি সেগুলো শোনার জন্য। আসলে আপনি যেদিকে দৃষ্টি নিক্ষেপ করবেন সেই সম্পর্কে তিনি বলতে পারবেন, তার যদি দিব্য শ্রোত জ্ঞান থাকে। তো যার কারণে বুদ্ধ সেদিন কিন্তু এই মালাকারের দিকে একটু দৃষ্টি দিলেন, যে কেন সে ফুলগুলো এত শ্রদ্ধা করে দিচ্ছেন।
তখন দেখা গেল যে তিনি মৃত্যুর সাথে যুদ্ধ করেই এই ফুলগুলো বুদ্ধকে দান করছেন। তখন বুদ্ধ হস্ত প্রসারিত করলেন, সাথে সাথে সে যখন ফুলগুলো গুছিয়ে দিচ্ছে, আমরা যেটাকে বলি বুঝিয়ে দেওয়া, আমাদের তরুণ প্রজন্মের ছোট ছেলে মেয়েগুলো অনেকে বলে আমাদের গুছিয়ে দেওয়াটা কি? আসলে গুছিয়ে দেওয়া মানে বুঝিয়ে দেওয়া, জিনিসটা আমি তাকে দিচ্ছি, এটা বুঝিয়ে দেওয়া। তো বুদ্ধকে যখন এভাবে গুছিয়ে দিচ্ছেন, তো বুদ্ধ কি করলেন, সেগুলো হাতে নিতে হয়নি, হাতে তিনি ঋদ্ধি প্রভাবে সররশ্মি বিস্ফোরিত করলেন এবং হাত দিয়ে যখন তিনি গহনের মতন বুঝিয়ে নেওয়ার মতন করে করলেন, সাথে সাথে ফুলগুলো বুদ্ধের চতুর্পাশে মালা সদৃশ্যভাবে শূন্যের মধ্যে দণ্ডায়মান হয়ে রইল। এবং বুদ্ধ যতই হাঁটতে থাকে, ফুলগুলো শূন্যের মধ্যে আছে, চারিদিকে রব উঠে গেল, উৎসব মুখরতায় ভরে গেল, এমন বিকোপ, এমন ভাবে শব্দ হচ্ছে, সাধুধ্বনি হচ্ছে, সবাই বলছে আমরা কি দেখছি, বুদ্ধ পিণ্ড চারণ করছে, চারিদিকে ফুলগুলো ঝুলছে, কোনো গাছপালা কিন্তু শূন্যের মধ্যে স্বাভাবিক। তখন রাজা এই শব্দ শুনে তিনি খবর কি, আমার রাজ্যের মধ্যে এত দূর থেকে আওয়াজ হচ্ছে কেন? বলে তথাগত বুদ্ধ পিণ্ড চারণে বের হয়েছেন, এক মালাকার যে আপনাকে ফুল দে, সেই সুমন মালাকার বুদ্ধকে ফুল প্রদান করেছে, এখন সেগুলো শূন্যের মধ্যে ঝুলছে, মানুষজনের এরকম বলে যে আমার এখানে তোমরা মঞ্চ তৈরি করো, বুদ্ধকে আমি এই সময় ফুল স্বয়ং বা পিণ্ডদান করব। তো বুদ্ধ দেখলেন যদি আমি রাজমঞ্চের সেখানে যাই, তাহলে সুমন মালাকার যে ফুল দিয়েছে, আমি যে ঋদ্ধি প্রদর্শন করছি, এটি সকল মানুষ দেখবে না, যার কারণে বুদ্ধ সে রাজপ্রাসাদ আর প্রবেশ করে নাই, তিনি পিণ্ডচারণ করতে করতে বেণুবন বিহারে চলে গেলেন। এদিকে সেই ফিরে আসলো সেই সুমন মালাকার, যেহেতু রাজাকে বলতে হবে, ভীত সন্তুষ্ট হয়ে গেলেন। ইতিমধ্যে তিনি খবরটা পেলেন যে এরকম দান করেছে, তো বলে আমার ফুলগুলো কই? সে বলছে রাজন, আমি তো আপনার ফুলগুলো আনতে পারি নাই, আজকে আমি অতীব শ্রদ্ধায় আমি বুদ্ধকে সেগুলো প্রদান করেছি। তখন তিনি অত্যন্ত প্রীত হলেন যে তুমি মৃত্যুর ভয়ে উপেক্ষা করে তুমি যে বুদ্ধকে দান করেছ, তোমার মতন মহা দানবীরকে তো আসলে আমারও দান করা উচিত। তখন তিনি 8টি গ্রাম, 8টি নিগাম, 8টি হস্তি, 8টি সেবিকা, এরকম 8টি করে তাকে অষ্টভাবে বহুবিধ দ্রব্য তাকে দান করলেন। তিনি তৎমুহূর্তে হলেন একেবারে শ্রেষ্ঠী সদৃশ্য, শ্রেষ্ঠী মানে আমরা যাকে বর্তমানে শিল্পপতি বলি, এরকম তিনি পরিণত হলেন। যেতবন বিহারে প্রবেশ করে খাওয়া আদি শেষ করে আনন্দ তিনি ধীরে বুদ্ধের সামনে এসে জিজ্ঞাসা করলেন, তথাগত বুদ্ধ, এই সুমন মালাকার সামান্য মাত্র দান করে তিনি সাথে সাথে এত সম্পদের মালিক হলো কিভাবে? বুদ্ধ বললেন, এই আনন্দ, তুমি কাকে সামান্য দান বলছো? তুমি জানো সে মৃত্যুর সাথে যুদ্ধ করে এই দান কর্মটা সম্পাদন করেছে, তার দান সামান্য নয়, এবং ভবিষ্যতে এই সুমন মালাকার তিনি পাচ্ছেকা বুদ্ধ হয়ে মুক্তি লাভ করবে। তখন বুদ্ধ সেখানে এই গাথাটি বলেছিলেন, তাসাঙ্কাম্মাং সাদাঙ্কাতো ইয়াঙ্কাত্বা নানুতাপ্পাতি ইয়াস্সা পাতিত সুমানু বিপাকাং পাটিসেবাতি, যেটা আজকে আমাদের উপস্থাপক রাজেশ বড়ুয়া তিনি এই কথাটা বলেছেন। আসলে সেটা শুনেই আমি এই কাহিনীটা চিন্তা করেছি যে বুদ্ধ বলছেন যে কর্ম করে মানুষকে অনুতাপ করতে হয় না, অনুশোচনা করতে হয় না, যে কর্মের ফল সানন্দে প্রসন্ন মনে ভোগ করা যায়, উপলব্ধি করা যায়, সেরকম কর্ম সম্পাদন করা উচিত। সুতরাং আমরা পুণ্য কর্মটা এমনভাবে সম্পাদন করব যাতে আমাদের চিত্ত জগতের মধ্যে এটি আন্দোলিত হয়, চিত্ত জগৎটাকে প্রসন্নতায় ভরপুর করে রাখে। তো আমি মনে করি আজকের যে বাবলু, তার জীবনে তিনি যে দান কর্মগুলি সম্পাদন করেছেন, বয়সের মাপকাঠি এখানে হয়নি, সবাই বলছে তিনি দান করে নীরবে সরবে। আমাদের সকল ব্যক্তি শুভানুধ্যায়ী আত্মীয় স্বজন সকলের এখানে উপস্থিতি, আমি মূলত তার ত্যাগ, তাই ত্যাগ কর্ম মানুষকে মহিয়ান করে তোলে।
এবং চিত্তটাকে উন্নত করাই হচ্ছে আসলে বুদ্ধ ধর্ম দর্শনের মূল বিষয়। কারণ জগতে মানুষ যে দুঃখ পায়, বুদ্ধ এই দুঃখকে 8টি ভাগে ভাগ করেছেন। সে 8টি ভাগের মধ্যে 4টি হচ্ছে রূপ প্রদান আর 4টি হচ্ছে চিত্ত প্রদান। রূপ প্রদান দুঃখ কি? জন্ম দুঃখ, জরা দুঃখ, ব্যাধি দুঃখ, মরণ দুঃখ, এগুলো হচ্ছে রূপ প্রদান দুঃখ। অপ্রিয় সংযোগ দুঃখ, প্রিয় বিয়োগ দুঃখ, স্ফুট বস্তু অলাভ দুঃখ, অর্থাৎ যাহা চায় তাহা না পাওয়ার দুঃখ। সংক্ষেপে এই 7টিকে সংক্ষেপে বলছে সংকীর্তেন পঞ্চ উপাদান খন্দ দুঃখ, অর্থাৎ পঞ্চ উপাদান স্কন্দ দুঃখ। বুদ্ধ বলছেন এই দুঃখগুলোর একটি কারণ আছে, সে কারণটা এই বস্তু বলে নাই, সে কারণটার মধ্যে বলছে চিত্তের কথা। চিত্ত কি? কামতাংহা, ভাবতাংহা, বিভাবতাংহা। কাম তৃষ্ণা, ভব তৃষ্ণা, বিভাব তৃষ্ণা। বুদ্ধ বুদ্ধত্ব লাভের পর আবার যখন তিনি সরায়তনে, সেখানে রাজায়তনে ভিক্ষে মূলে বসে এই তৃষ্ণাকে তিনি দ্বাদশ আয়তনে বিভক্ত করেছেন। সেখানে বলছেন অবিদ্যা হইতে সংস্কার, সংস্কার হইতে বিজ্ঞান, বিজ্ঞান হইতে নামরূপ, নামরূপ হইতে সরায়তন, সরায়তন হইতে স্পর্শ, স্পর্শ থেকে বেদনা, বেদনা হইতে তৃষ্ণা, তৃষ্ণা হইতে উপাদান, উপাদান হইতে ভব, ভব হইতে জন্ম, জরা, ব্যাধি, মৃত্যু। ওই 8 প্রকারের যে দুঃখের সেখানে স্রোত দ্বারাই তিনি সংযুক্ত হয়ে যায়। সুতরাং অবিদ্যা হচ্ছে কিন্তু এই দুঃখের মূল। অবিদ্যা নিরোধ, দুঃখ নিরোধ। দুঃখ নিরোধের উপায় এটাকে বলছে আর্যাষ্টাঙ্গিক মার্গ। সম্যক দৃষ্টি, সম্যক সংকল্প, সম্যক বাক্য, সম্যক কর্মান্তর, সম্যক আজীবন, সম্যক ব্যায়াম, সম্যক স্মৃতি, সম্যক সমাধি। আমাদের চিত্ত জগৎকে মূলত এই তৃষ্ণা বা অবিদ্যাই এটাকে আচ্ছন্ন করে রাখে। তো অবিদ্যাটা কি? অবিদ্যাটা আমি যদি একটা ফুল দিয়ে বলি, আমাদের পরম শ্রদ্ধেয় বিশুদ্ধানন্দ মহাস্তবী তার সত্য দর্শনে একটা ফুল দিয়ে অবিদ্যাটাকে তিনি বুঝিয়েছেন। যেমন আমি এই ফুলটা দেখছি, হ্যাঁ ফুলটা খুব সুন্দর, এটাই হচ্ছে অবিদ্যা। এই লোকটা খুব সুন্দর, এটা হচ্ছে অবিদ্যা। আমার চুলগুলো খুব সুন্দর, এটা হচ্ছে অবিদ্যা। আমার অনেক অর্থবিত্ত আছে, এটা হচ্ছে অবিদ্যা। আমার গাড়ি আছে, আমার বাড়ি আছে, আমার অর্থ আছে, আমার বৃত্ত আছে, আমার স্ত্রী আছে, আমার পুত্র আছে, এগুলো হচ্ছে সব অবিদ্যা। ভাবতে কেন? আমরা তো প্রত্যেক দিন সেগুলোই বলছি, আপনি কেন অবিদ্যা বলছেন? অবিদ্যা কি করে? মানুষকে দুঃখ দেয়। অবিদ্যা মানে কি? অবিদ্যা দুঃখ দেয় না? অবিদ্যা আমাদেরকে দুঃখ দেয়। তাহলে আমার স্ত্রী আমাকে সুখ দেয় নাকি দুঃখ দেয়? আমার পুত্র আমাকে সুখ দেয় নাকি দুঃখ দেয়? ভগবান সুখও দেয়, দুঃখও দেয়। কিন্তু আসলে আমার স্ত্রী বলেন, পুত্র বলেন, অর্থ বলেন, বৃত্ত বলেন, যাহা কিছু বলেন, এই আমার যেহেতু দাবি করেছেন, সেটা হচ্ছে অবিদ্যা, সেটা আমাকে দুঃখ দেয়। কেন দুঃখ দেয়? স্ত্রী, পুত্র, কন্যা, বাড়ি ঘর, অর্থবিত্ত সব একদিন আপনাকে ছেড়ে চলে যেতে হবে, তখন দুঃখ উৎপন্ন হচ্ছে না? তাহলে আমার বলেছি অবিদ্যা এসেছে, আমি দুঃখ পাচ্ছি। আমার যেখানে যুক্ত হয়েছে সেখানেই অবিদ্যা উৎপন্ন হয়েছে, সেখানেই দুঃখটা উৎপন্ন হয়েছে। সেজন্যই বলছে এগুলি হচ্ছে সব অবিদ্যা। তাহলে আমি ফুলটাকে সুন্দর বলেছি কেন? অবিদ্যা কেন? কারণ ফুলটা যখন মলিন হবে তখন দুঃখ উৎপন্ন হবে। ও এত সুন্দর ফুল। আমাদের মধ্যে অনেক মানুষ ভাবতে, আমার আগে এরকম চুল ছিল, আমি আগে এরকম সুন্দর ছিলাম, আমি আগে এরকম চাকরি করেছি, আগে আমার সাথে কেউ কথা বলতে পারতো না, আমি এরকম ক্ষমতাবান ছিলাম, অমুক ছিলাম, সমুক ছিলাম। এগুলো সব এখন দুঃখ উৎপন্ন করছে না? এরকম জগতের যত আমার বলে দাবি করি, এগুলোই হচ্ছে অবিদ্যা। এই অবিদ্যা থেকে কিন্তু সংস্কারটা উৎপন্ন হচ্ছে। অবিদ্যা থেকেই সংস্কার, সেটা কুশল সংস্কার হতে পারে, অকুশল সংস্কার হতে পারে। এখন হয়তো অনেকে বলতে পারবেন, ভান্তে আপনি তো যেরকম বলছেন মনে হচ্ছে এই জগতে আর আমার বলে কোনো কিছু বলা যাবে না। আসলে
বুদ্ধ আমার বলেছেন, আমি বলেছেন, তবে বুদ্ধের এই আমি আমারটা ছিল সকালে দাঁত ব্রাশ করার মতো। যেমন রাত্রে ঘুমানোর গেলে সকালে উঠে ঘুমে থেকে উঠে দাঁত ব্রাশ করতে, এটা নিয়ে কারো কোনো টেনশন আছে? নাই, থাকে না। এটা স্বাভাবিক একটা জীবন পরিক্রমা এরকম ঘটে। ঠিক যার চিত্তটা উন্নত হয়ে যায় তিনি আমার বলে ঠিক, কিন্তু আমার বলে সে দাবি করে না। আমাদের মধ্যে যারা এখানে যত মানুষ আপনারা আছেন, আমাদের মা বাবা আত্মীয় স্বজন অনেকের মৃত্যুবরণ করেছে না? আমরা কি তাদের জন্য প্রতিদিন কান্না করি? করি না। কেন করি না? আমাদের চিত্ত জগতে যখন উৎপন্ন হয়, আমার বাবা হলেও মানুষ মরণশীল, মানুষ মৃত্যুবরণ করবে, এটা হচ্ছে বিদ্যা বা প্রজ্ঞা। এই প্রজ্ঞাটা যখন আমার চিত্ত জগতের মধ্যে উৎপন্ন হয়েছে, তখন অবিদ্যাটা চলে গেছে। তাহলে প্রজ্ঞা উৎপন্ন হলে অবিদ্যা নিরোধ হয়, অবিদ্যা নিরোধ হলে দুঃখটা নিরোধ হয়ে যায়। এটাই হচ্ছে বুদ্ধের শিক্ষা, বুদ্ধের আদর্শ। এখানেই আসলে বুদ্ধির নির্বাণ। তাই আমার অর্থ, বিত্ত, প্রাচুর্য এগুলো আমি কেন দান করব? এখানে কি নির্বাণ নিহিত আছে? কারণ অর্থের প্রতি তো আমাদের একটা আকাঙ্ক্ষা থাকে, বিত্তের প্রতি আকাঙ্ক্ষা থাকে। এগুলো যদি ত্যাগবিত্ততা মানুষের মধ্যে না থাকে, এই অর্থ যদি কোনো কারণে খারাপ হয়ে যায়, তখন দেখবেন নষ্ট হয়ে যায়, আপনি সেগুলো সুখে স্টক করবেন। অনেক মানুষ আছে না, এই যে শেয়ার বাজার, অমুক বাজারে অনেক সময় এগুলো যখন লস করে তখন নিজে সুইসাইড করছে। কিন্তু সেই মানুষটার অন্তর্জগতে যদি এটাই বিদ্যমান থাকতো, আমার যত সম্পদ, বিত্ত এগুলো একদিন ছেড়েই আমাকে চলে যেতে হবে, ওই যে বিদ্যাটা যদি তিনি উৎপন্ন করতে পারতেন, অন্ত চলে গেছে, কি হয়েছে, এটা আবার উৎপন্ন হবে, তো আবার আসতে পারে। এই চেতনাটা কখন উৎপন্ন হবে? যার মধ্যে ত্যাগ ও মনোবিত্ততা আছে, যার মধ্যে দানশক্তি আছে। যার মধ্যে দানশক্তি নাই, তিনি সেটা কখনোই এরূপ ভাবে ত্যাগ করতে পারবে না। আমরা তো মনে করি দানটা শুধু আমরা ভিক্ষু সঙ্গদের জন্য করি বা কোনো দরিদ্র মুখে, না, দানটা কিন্তু নিজের জন্য করতে হয়। আমাদের পরম শ্রদ্ধেয় প্রজ্ঞালোক মহোদয় মহোদয় তিনি একটি অতীব সুন্দর কথা উপস্থাপনা করেছেন। সেই কথাটার মধ্যে বলা হচ্ছে যে মাঝি এক নদী পার হচ্ছে, মাঝি ভাবছে এই প্যাসেঞ্জার যদি আমার নৌকা করে পার না হয়, তাহলে তিনি এই নদী পার করতে পারবে না, পার হয়ে যেতে পারবে না, সুতরাং আমি হচ্ছে শ্রেষ্ঠ। আবার প্যাসেঞ্জার চিন্তা করছে, আমি যদি পার না হই, তাহলে এই মাঝি তো নৌকা নিয়ে বসে থাকাটা বৃথা, ব্যর্থ, সুতরাং আমার উপর তার জীবন নির্ভরশীল। আসলে বলুন তো, কার উপর কে জীবন নির্ভরশীল? আসলে একে অপরের পরিপূরক। প্যাসেঞ্জার যদি, যাত্রী যদি পার না হয়, মাঝে নৌকা নিয়ে বসে থাকাটা বৃথা হয়ে যাবে। আবার যদি মাঝে পার করিয়ে না দেয়, তাহলে যাত্রীর পক্ষে সেটা পার করা সম্ভবপর হবে না। এই কারণেই দান এবং গ্রহিতা, দাতা গ্রহিতা একে অপরের সেটাকে পরিপূরক। আমাদের জীবন দর্শনে যদি ত্যাগ মনোবিত্ততা জাগ্রত করতে হয়, তাকে অবশ্যই এই দান কর্ম, পুণ্যকর্মগুলো সম্পাদন করতে হবে। তো আজকে আমি মনে করি আমাদের বাবলু তার এই দানময় কর্ম সম্পাদনে আমাদের অন্তর্জগতের মধ্যে যেন বিদ্যা উৎপন্ন হয়, প্রজ্ঞা উৎপন্ন হয়। এই প্রজ্ঞা উৎপন্ন করেছে বলেই আজকের দান কর্ম। তাই তথাগত বুদ্ধ বলেন, এসা বুদ্ধ অতীতাসা সম্বুদ্ধ বালুগোপামা দানাং বা আদিং কাত্বা সম্বুদিং সালাবন্তে। সমুদ্রের বালিকারাশি সদৃশ্য যেসব বুদ্ধ অতীত হয়েছেন, সমগ্র বুদ্ধগণ তারা সর্বাগ্রে দান ও পারমিতা পূর্ণ করেছেন। তাই দান মানুষের জীবনকে মহিয়ান করে, দান মানুষের জীবনকে সুন্দর করে। ইহজীবন পরজীবনে দানের পূর্ণতায় মানুষের জীবন সে লোকোত্তর দিকে তিনি গমন করেন। তো দানময়ের সাথে শীলের একটা গভীর সম্পর্ক বিদ্যমান। আমি প্রায় সময় বলি, আপনাদের পারিবারিক জীবনে এই পঞ্চশীলটা প্রতিপালন করবেন, তাহলে দেখবেন বুদ্ধের ধর্ম লাভটা করার জন্য আপনাকে মৃত্যুর পরে যেতে হবে না,
ইহু জীবনে আপনি বুদ্ধের ধর্ম দর্শনটাকে উপলব্ধি করতে পারবেন। এই শিলময় জীবনযাপন যদি না হয়, যতই দান করেন আপনি সুখী হতে পারবেন না। আমরা সমাজে অনেক মানুষকে দেখি প্রচুর দান ধর্ম করে, কিন্তু ছেলে মেয়ে নিয়ে, স্ত্রী পুত্র নিয়ে কোনো সুখময় জীবনযাপন নাই। প্রতিদিন ঝগড়া বিভেদ নিয়ে তারা মগ্ন। একজনের সাথে একজন মিথ্যা কথা, ভেদ কথা, কথায় সম্প্রদান মগ্ন থাকে। সেখানে আপনি সুখ পাবেন না। তাই আমি বলবো, অন্তপক্ষে বাহিরে যেটা হোক, কিন্তু পরিবারে যখন প্রবেশ করবেন, পরিবারের সকল মানুষ পঞ্চশীল রক্ষা করে চলবেন, তাহলে দেখবেন আপনি সুখময়তা জীবন লাভ করতে পারবেন। আর পিতামাতার প্রতি শ্রদ্ধা, গৌরব, সম্মান প্রদর্শন করবেন জীবিত থাকতে। তো বাবলু বড়ুয়ার সৌভাগ্য, এখনো তার পিতামাতা দুজনেই বেঁচে আছেন। তা আমি বলবো তাদেরকে শ্রদ্ধা, সম্মান, গৌরব করবেন, পূজা করবেন, আশীর্বাদ লাভ করবেন। পিতামাতার আশীর্বাদ এটি কিন্তু বিশাল একটি বিষয়। আমরা আমাদের জীবন দর্শনে যদি নিজেকে উপলব্ধি করি, আমি যেমন আমার সন্তানের জন্য প্রতিনিয়ত চিন্তা করে অর্থবিত্ত সবকিছু আমরা রক্ষা করে চলি, আমার পিতামাতাও আমার জন্য করেছেন। আমি একেবারে যেটাকে বলে গ্যারান্টি দিয়ে বলা, সেটা হচ্ছে আপনি যেই সন্তান পিতামাতাকে সেবা যত্ন করবে, বরণ পোষণ করবে, লালন পালন করবে, বর্ধন করবে, তাদের সুখে দুঃখে সব সময় থাকবে, সেই সন্তানের অবশ্যই উন্নতি, শ্রীবৃদ্ধি হবে। আর যিনি করবে না, তার হয়তো সাময়িক অর্থবিত্ত হতে পারে, কিন্তু একটি সময় তার মধ্যে অনুশোচন উৎপন্ন হবে। তার সন্তানগণ যখন তার সাথে সেরূপ আচরণ করবে, তখন সে বুঝতে পারবে, ও আমি কি করেছি। এই জন্য আমরা এমন কর্ম করব যাতে আমাদেরকে অনুতাপ, অনুশোচনা করতে না হয়। আমরা যেন সবসময় সৎ কাজ, ভালো কাজ, পুণ্যকর্ম সম্পাদন করি। বাবলুর তার এই যাত্রা সুন্দর হোক, সে যে সমাজ সদর্মের কাজে নিবেদিত, আমি মনে করি এটা দরকার। আমাদের বিশেষ করে তরুণ প্রজন্মের অনেকেই একটু বিহার বা সামাজিক কর্মকাণ্ডের ক্ষেত্রে বিশেষ একটু বিরূপ থাকে। তারা বলে, বান্ধে এই সমস্যা তো বেজাল যেতে ইচ্ছে করে না। আমি বলবো, আপনারা এগিয়ে আসলেই তো বেজালগুলো দূরে থাকবে। আপনি এগিয়ে না আসলে বেজাল কিভাবে দূরে যাবে? সুতরাং যারা সমাজে নিবেদিত, এটা থাকা দরকার। আমাদের পরম শ্রদ্ধে আনন্দ মিত্র বান্ধের একটি কথা আমি প্রায় সময় বলি। বান্ধের কাছে এক কালেক্টর গিয়েছিলেন। তো গিয়ে যাওয়ার পরে বান্ধে জিজ্ঞাসা করছেন, কালেক্টর সাহেব এতদিন পরে কেন আসলেন? আপনাকে তো দেখি না। বান্ধে, আপনি শিক্ষিত মানুষদেরকে মূর্খ ডাকেন সেজন্য। বলছে, হ্যাঁ, আমি তাদেরকে মূর্খ বলি যারা সমাজে খেয়ে দিয়ে বড় হয়ে নিজের স্ত্রী পুত্র ছাড়া পরিবার, পরিজন, সমাজ, জাতি, ধর্ম, গোত্র এগুলো সম্পর্কে কোনো খোঁজ খবর নেয় না। আপন স্ত্রীর ছায়াতলে থেকে, বা তার একটু ভিন্নভাবে বলেছেন, আমি সেভাবে একেবারে বলছি না, থেকে শুধুমাত্র স্ত্রী পুত্র ভরণ পোষণে মগ্ন, তাকে আমি মূর্খ বলি। আপনি যদি সেই দলে থাকেন, আপনাকেও বলছি আপনি মূর্খ। এরকম সিংহ, ভাগ্যেশ্বর পূর্ণ পুরুষ জগতে বিরল, তিনি এই কথা বলেছেন। তাই সমাজের প্রতি আমাদের দায়িত্ব আছে, ধর্মের প্রতি আমাদের দায়িত্ব আছে, আমাদের জাতির প্রতি দায়িত্ব আছে। আমাদেরকে পরিবারের মা বাবার কর্তব্য সম্পাদনের সাথে সাথে এই দায়িত্বগুলো প্রতিপালন করা আমাদের উচিত। তা আমি মনে করি বাবলু সেই উভয় দায়িত্ব প্রতিপালনে মগ্ন আছেন বিদায় আজকে এখানে এমন ভিক্ষু সংঘের উপস্থিতি, সাধু সজ্জন এবং সমাজের নেতৃত্ব ব্যক্তিবর্গের উপস্থিতি। তাই এরূপভাবে ধর্মময় জীবনযাপনে তার জীবন অতিবাহিত হোক, তার পিতামাতা নিরূপ দীর্ঘ জীবন লাভ করুক, এই প্রত্যয় ব্যক্ত করে আপনাদের সকলের উত্তর স্মৃতিতে কামনা করে মহান সংঘকে বন্দনা জানিয়ে আমার নাতি দীর্ঘ ধর্মকথা এখানে শেষ করছি। জগতের সকল প্রাণী সুখী হোক। অত্যন্ত